হ্যালো বন্ধুরা, আজকে আমি থোড় রান্না করব। তো থোড়গুলোকে আমি সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে ডুমো করে আলু কেটে নিয়েছি। তো ফোড়ঙে তেল দিয়েছি, তারপরে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। তো যাই হোক, খুব ভালো করে স্মুথ করে পেস্টটা করিনি, একটু দানা দানা রয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি কিন্তু দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন কাঁচা গন্ধ ছেড়ে যাবে, তারপর আমি থোড়গুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। তো যাই হোক, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর থোড়গুলো আমি ঢেলে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নুন আর চিনি মেজারমেন্ট করে দিতে হবে, কারণ নিরামিষ রান্না হচ্ছে, চিনিটা তো দিতেই হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু সামান্য জল দেব, জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো একদম। তো যাই হোক, জল দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে আমি কিন্তু ভাতটাও দেখে নিচ্ছি, মোটামুটি ভাতটাও হয়ে এসছে। তো সেদ্ধ মোটামুটি হয়েও গেছে। এরপর আমি কিছু বাদাম আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেগুলোও ঢেলে দিলাম। আর কি দেব, 1 চামচ ঘি। আমার মা এই ঘিটা বানিয়েছে, তো ঘিটা কিন্তু খুব সুস্বাদু খেতে। তো এই 1/2 চামচের মতো আমি ঘি দিয়ে দেবো। আর নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে তো দারুণ জমে যায় জাস্ট। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। টাটা সবাইকে।